জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক প্রস্তাব নিয়ে কথা বলবো যা পুরো বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে। পাকিস্তান সম্প্রতি দোহায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলির এক শীর্ষ সম্মেলনে এমন এক ধারণা তুলেছে যা শোনার পর অনেকেই বলছেন এটাই হতে যাচ্ছে ইসলামিক ন্যাটোর সূচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জোট কি সত্যিই গড়ে উঠবে? গড়লে কেমন হবে? আর এর ফলে ভারতের মতো দেশ কিংবা পশ্চিমাদের জন্য কী ধরনের ভূরাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে? ন্যাটো থেকে শুরু করা যাক। আমরা সবাই জানি ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে এমন এক সামরিক জোট যেখানে একটি দেশ আক্রান্ত হলে সেটাকে সব দেশ আক্রান্ত হিসাবে ধরা হয়। একে বলে আর্টিকেল 5। এই অনুচ্ছেদ ইতিহাসে মাত্র একবার কার্যকর হয়েছিল, 2001 সালে আমেরিকার ওপর 9/11 হামলার পর। সেই সময় ন্যাটোর সব দেশ একসাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছিল। এখন আসা যাক পাকিস্তানের প্রস্তাবে। এবার পাকিস্তান বলছে, আমরা কেন মুসলিম দেশগুলোর মধ্যে এমন একটি জোট তৈরি করব না? তাদের বক্তব্য, যদি একটি মুসলিম দেশ আক্রান্ত হয় তাহলে সব মুসলিম দেশের ওপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে। এটা যেন এক ধরনের ইসলামিক আর্টিকেল 5। কেন হঠাৎ এই প্রস্তাব? প্রেক্ষাপট খুব স্পষ্ট। ইসরায়েল কাতারের রাজধানী দোহায় আক্রমণ চালিয়ে বিশ্বকে হতবাক করেছে। কেউ ভাবেনি কাতারের মতো একটি দেশ সরাসরি টার্গেট হতে পারে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আজ দোহা আক্রান্ত হয়েছে, কাল হয়তো তুর্কি বা সৌদি আরবও টার্গেট হতে পারে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলো বুঝতে পারছে একসাথে না হলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন, কে নেতৃত্ব দেবে? তুর্কি, কিন্তু ন্যাটোর সদস্য হওয়ায় দ্বৈত জোটে থাকা জটিল। সৌদি আরব, আপনি বলতে পারেন অর্থ আছে কিন্তু সামরিক শক্তি সীমিত। তাহলে কি পাকিস্তান? পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে, আছে শক্তিশালী সেনা, অত্যাধুনিক বিমান বাহিনীও আছে। তাহলে কি পাকিস্তানি নেতৃত্ব নেবে, নাকি গোপনে পাকিস্তান সৌদি তুর্কি ত্রয়ী হয়ে উঠবে মূল চালক? তবে এত সহজও নয়। মুসলিম বিশ্বে বিভাজন আছে। ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা, কাতার সৌদি টানাপড়েন, গ্রিস তুরস্ক বিরোধ। আফ্রিকার অনেক মুসলিম দেশ এখনও দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। তাহলে কি এসব দেশ সমানভাবে অংশ নিতে পারবে? এবার আসা যাক ভারতের দিকে। এই জোট ভারতের জন্য হবে সবচেয়ে বড় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ। কারণ পাকিস্তান সরাসরি সদস্য হবে। বাংলাদেশ, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মধ্য এশিয়ার দেশগুলো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও হয়তো চাপের মুখে পড়বে। উপসাগরীয় দেশগুলো, যাদের সাথে ভারতের শক্ত অর্থনৈতিক সম্পর্ক আছে, তারাও দ্বিধায় থাকবে। তাহলে ভবিষ্যতে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এই জোট কি পাকিস্তানের পাশে দাঁড়াবে? পশ্চিমী দেশগুলোর প্রতিক্রিয়া কী হবে? আমরা জানি আমেরিকা ও ইউরোপ দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোকে বিভক্ত রাখতে চায়। তারা কখনোই চাইবে না 50টিরও বেশি মুসলিম দেশ একসাথে দাঁড়াক। কারণ যদি এমন জোট সত্যিই তৈরি হয়, তাহলে পৃথিবীর 1/3 তেল এবং গ্যাসের নিয়ন্ত্রণ চলে যাবে একটি সামরিক ব্লকের হাতে। ভাবুন একবার, এর প্রভাব কত ভয়ঙ্কর হতে পারে পশ্চিমাদের অর্থনীতি ও কূটনীতির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই ইসলামিক ন্যাটো কি সত্যিই তৈরি হবে? অনেকে বলছেন আগামী 5 থেকে 6 বছরের মধ্যে আমরা হয়তো এমন একটি ব্লকের জন্ম দেখব। তবে এটি ন্যাটোর মতো সরাসরি আর্টিকেল 5 চালু করবে না, বরং শুরু হবে ধীরে ধীরে। প্রথমে যৌথ সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং ধীরে ধীরে হয়তো একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা জোট। আমরা যদি ইতিহাস দেখি, মুসলিম দেশগুলো কখনোই এভাবে একসাথে হয়নি। কিন্তু ইসরায়েলের একের পর এক আক্রমণ এবং পশ্চিমাদের নীরব সমর্থন মুসলিম দেশগুলিকে বাধ্য করছে ভাবতে, মুসলিম দেশগুলো কি নীরব দর্শক হয়ে থাকবে, নাকি নিজেদের বাঁচাতে ঐক্যবদ্ধ হবে? আর যদি একদিন সত্যি ইসলামিক ন্যাটো তৈরি হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে দেবে। আপনারা কি মনে করেন, এই ইসলামিক ন্যাটো কি আদৌ বাস্তব হবে? হলে পাকিস্তান না সৌদি নাকি তুর্কি, কে নেতৃত্ব দেবে? আর ভারতের জন্য এর মানে কি? কমেন্টে লিখে জানান।